কারা করতেছে, কেন করতেছে আমরা কি বুঝি না? নেত্রকোনার মদনে 11 বছরের এক মাদ্রাসা শিশু ছাত্রীর ওপর লালসার যে কালো ছায়া নেমে এসেছে তা কেবল একটি পরিবার নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো দেশের বিবেককে। মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নিষ্পাপ শিশুটি আজ 7 মাসের অন্তঃসত্ত্বা। যখন এই পাশবিকতা নিয়ে দেশ জুড়ে বইছে ক্ষোভের আগুন, ঠিক তখনই জল ঘোলা করতে মাঠে নামলেন বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদি। আসামি আমানুল্লাহ যখন পলাতক, ঠিক তখনই সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়ে বসেন। তার কথার সুর অনেকটা মাদ্রাসা শিক্ষকের পক্ষেই ছিল। তার মতে, বিভিন্ন অনলাইন সোর্স এবং ডিএনএ সংক্রান্ত তথ্য থেকে জানা গেল যাকে অভিযুক্ত করে পুরো ইন্টারনেটে অপমান করা হয়েছিল সে আসলে অপরাধী নয়, বরং অপরাধী নাকি মেয়েটির আসল নানা। মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে এই সংবাদ। দ্রুতই ধেয়ে আসে নেটিজেনদের যৌক্তিক প্রশ্ন, আসামি পলাতক থাকতেই ডিএনএ স্যাম্পল এলো কোত্থেকে? কিংবা বাচ্চা গর্ভে থাকা অবস্থায় এত দ্রুত রিপোর্ট আসা কি আদৌ সম্ভব? তীব্র সমালোচনার মুখে পড়ে সালমান তার পোস্টে নতুন করে জুড়ে দেন, অনেকে একে গুজবও বলছেন। কিন্তু ততক্ষণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাজারো মানুষ। এক নেটিজেন ক্ষোভ উগরে দিয়ে লেখেন, বাংলাদেশে ডিএনএ রিপোর্ট আসতে মাসখানেক সময় লাগে, আপনি একদিনে পেলেন কোথায়? প্রায় 3000-এরও বেশি মন্তব্যের সিংহভাগই ছিল সালমানের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে তীব্র ধিক্কার। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।